নবান্ন অভিযানে অশান্তির জেরে 5টি এফআইআর দায়ের। নবান্ন অভিযানে যে অশান্তি হয়েছে, কলকাতা হাইকোর্ট যে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল তা মানা হয়নি। কারা মানেনি, কোন জায়গা থেকে অশান্তির সূত্রপাত, কারা সেই অশান্তি করেছিল, পুরো বিষয়টি তদন্ত করে ফুটেজ সংগ্রহ করে পুলিশ 5টি এফআইআর দায়ের করেছে। এফআইআর দায়ের লালবাজারে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 5টি এফআইআর দায়ের করলো লালবাজার। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারের খবর নেই। 5টি এফআইআর দায়ের করেছে লালবাজার। স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ এগিয়ে এসে এই এফআইআর দায়ের করেছে। কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি, কিন্তু এফআইআর দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, লালবাজারের তরফ থেকে 5টি এফআইআর দায়ের, তো কাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো? আমরা জানি যে গতকাল পর্যন্ত তোমার সঙ্গে কথা হচ্ছিল যে প্রত্যেকটি ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে, এটা কি তার মাধ্যমেই? দেখো, এখনো পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ যেরকমটা জানিয়েছে যে একটি রাজনৈতিক দলের নেতা এবং সমর্থকদের বিরুদ্ধে মোট 5টি এফআইআর দায়ের হয়েছে। তাদের মধ্যে 4টি নিউ মার্কেট থানা এবং একটি হেয়ার স্ট্রিট থানায়। এবং যেরকমটা জানা যাচ্ছে যে এই এফআইআর গুলো দায়ের হয়েছে, সেই এফআইআর দায়ের করার পরে এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেফতার হয়নি, তবে তদন্ত চলছে। এবার তুমি যেরকমটা জানতে চাইলে যে ঠিক কোন কোন মানে কারণে এই যে এফআইআর, সেই এফআইআর তোমাকে একটু জানাতে চাইবো যে হাইকোর্টের নির্দেশ অমান্য করে আরআর অ্যাভিনিউতে না গিয়ে পার্কস্ট্রিট থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অন্য রাজনৈতিক দলের রাখির স্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নিউ মার্কেট থানায় একটি মামলা হচ্ছে। একজন পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে মারধর করে মাথায় গুরুতর আঘাতের অভিযোগের জন্য নিউ মার্কেট থানাতে একটি এফআইআর দায়ের হয়েছে। হকার্স ইউনিয়নের অফিসে ভাঙচুর করার জন্য নিউ মার্কেট থানাতে এফআইআর দায়ের হয়েছে। এর পাশাপাশি আরো যেরকম জানা যাচ্ছে যে একজন সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট করে তাকে জোরপূর্বক আটকে রাখার জন্য কিন্তু এফআইআর দায়ের হয়েছে। অর্থাৎ এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই নির্যাতিতার মা বাবাকে মানে কোন জায়গাতে কিভাবে তাদেরকে আঘাত করা হলো, কখন তারা এইভাবে আঘাতপ্রাপ্ত হলেন, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সেই ঘটনার তদন্ত চলছে। এর পাশাপাশি অন্যান্য 5টি ঘটনার জন্য কিন্তু এই এফআইআর দায়ের হয়েছে। এবার দেখা যাক পরবর্তীকালে এই যে 5টি এফআইআর যা তদন্ত চলছে, কেউ গ্রেফতার হয় কিনা। ধন্যবাদ সায়ন্তিকা।